তো চলো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিও টপিকটা হলো জেন্টস রিং। তো একটু ইউনিক ডিজাইনের জেন্টস রিং তোমাদেরকে দেখাবো। তো প্রথম থেকেই আমি দেখাবো, তো প্রথম থেকে ভিডিওটি তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো প্রথম জেন্টস রিংয়ের ফটোটা আমি নিয়ে নিই। ফটো নিয়ে নিলাম। ফোন ভি আগে আমি আইডিটা তৈরি করে নিই, ঠিক আছে? তো 16 সাইজের আইডি করে নিচ্ছি আমি। তাহলে 16 সাইজ মানে 18 mm। 18 mm। এবার যেমন জেন্টস রিং সেম আইডি আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। জেন্টস রিংয়ের ভিডিও অলরেডি দেওয়া আছে, সেইটা তোমরা দেখবে, ক্লিয়ারলি তোমরা বুঝে যাবে জেন্টস রিং কীভাবে হয়। আমি এই ভিডিওটিতে একটু তাড়াতাড়ি জেন্টস রিংটা করে দেখাচ্ছি, এবং যেটা মেন পয়েন্ট আজকের ভিডিওর সেইটা আমি ঠিক ধীরে ধীরেই দেখাবো, ঠিক আছে? 1.7 এবং 2.2, তারপর 3 পয়েন্টে যেমন যোগ করার আমরা করে দেবো। 1 মিনিট। ঠিক আছে, তো এটা আমি লেয়ারে ঢুকিয়ে দেবো, এবং দিয়ে আমি ছবিটা যেটা আছে ছবিটা বসিয়ে নেবো, ঠিক আছে? অরিয়ন নিয়ে অরিয়ন 2 পয়েন্ট নিয়ে ছবিটা বসিয়ে নেবো। স্কেল 3D বসিয়ে নেওয়ার পর একটু নিচে দিয়ে নামিয়ে দেবো, এবং এটা লেয়ার 5-এ লক করে দেবো, ঠিক আছে? চেঞ্জ টু অবজেক্ট লেয়ার। তারপরে কাজ হচ্ছে আমাদের পিসটা রেডি করা। প্রথম আমাদের দেখে নিতে হবে আমাদের এখান থেকে এতটা পর্যন্ত পিসটা যেটা করব উপরে, প্রথম পিসটা যেমন নিয়ম সেরকম নিয়মে মাপেই করব। তো প্রথমে 8টা মেপে নিই, মানে চওড়াটা রিদ যেটা সেটা কত আছে দেখে নিই। সেটা আছে 11.3, ঠিক আছে? আর লম্বা যেটা ওপর নিচে আছে হাইটটা মেপে নিই, এটা আছে 7.5, তাহলে 11.3 আর 7.5, ঠিক আছে? তো মিডিল পয়েন্ট এইটা নিয়ে নিই। এবারে প্রথম রিদটা 11.3 এন্টার, এই উপর দিকটা কত হচ্ছে 7.5। পিসটা হয়ে যাওয়ার পর এটা আমরা করে দেবো সিম্পলি প্যাচ। এই প্যাচ পিসটাকে আমরা এবার তুলে দেবো একদম লাইনের উপরে, ঠিক আছে? একদম উপরে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা করে দেবো এক্সট্রুড, নামিয়ে দেবো -1। তো নামিয়ে দিয়েছি, এবং এই পিসটাকে এবার আমার লাইনটা ঠিক করে নিতে হবে। স্পিলিন নিয়ে উপরের লাইনটা নিচের লাইনটা দিয়ে কেটে দিয়ে এইদিকে একটা করে দেবো ডিলেট, এবং এইদিকের পয়েন্টটা শো করে দেবো। 1 মিনিট। রিভিল মেরে নেবো 9টা, এবং পয়েন্টটা শো করার পর দুটো পয়েন্ট ডিলিট করে দেবো, এবং এইদিকের পয়েন্টটা সিলেক্ট করে ধরে এইটার মিডিলে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? রাইট ভিউ থেকে দেখানো সোজা আছে নাকি। যদি সোজা থাকে তারপর করবো আমরা কাজটা কি, এটা একবার রিভিল মেরে নেবো 7টা, ঠিক আছে? 7টা রিভিল মেরে নিলাম। মেরে নেওয়ার পর আমরা লাইনটা একটু ঠিক করে নেবো, ঠিক আছে? আইডিটা যেমন আইডিটা হয় সেরকম আইডিটা ঠিক করে নেবো একটু, ঠিক আছে? আইডিটা ঠিকঠাক হয়ে গেছে। ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আইডিটা নিয়ে আমরা অফসেট কার্ভ করে দেবো, দিয়ে থার্ড পয়েন্ট অন করে এইদিকে বোথ সাইড করে দেবো, দিয়ে এইদিকের এন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে? 1 মিনিট। থার্ড পয়েন্ট অন করে দেবো, বোথ সাইড নিয়ে নেবো, ব্যাস। ক্লিক করে দেওয়ার পর এটা আমরা লফ করে নেবো। লফ করার পর ভিতর দিয়ে অপশন মেরে দেবো। আমরা সলিড করে 1-এর অফসেট দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে এটা মিরর করে দেবো। মিরর করে দিয়ে আমাদের আগে টেপারটা দিয়ে নিতে হবে নিচের, ঠিক আছে?
তোমাদের নিচের দিকে টেপারটা আছে কত 5, ঠিক আছে, সরি 4.5 আছে টেপারটা। তো টেপারটা আমরা দিয়ে নেবো, গ্রুপ করে দেবো। রাইট ভিউ যাওয়ার পর একটি লাইন নিয়ে নেবো মিডিল থেকে নিচের দিয়ে নামিয়ে, এই টাইপের অফসেট মেরে দেবো বোথ সাইড 4.5/2 করে দেওয়ার পর এটা আমরা কেজ নিয়ে নেবো, মুভের ভিতর গিয়ে কেজ বক্স, তারপর বাউন্ডিং বক্স, সি প্ল্যান, এবারে এগুলো x.2, y.2, z.2 থাকার পর রাইট ক্লিক করে দেবো দেওয়ার। তারপর স্কেল 1D নিয়ে নেবো, স্কেল 1D নিয়ে নেওয়ার পর দু সাইড থেকে অ্যাটাচ করে দেবো মাঝখানে, ঠিক আছে, লাইনের ওপর করে দিলাম। এবার আমাদের লাইনগুলো ডিলিট করে দিচ্ছি, লাইনগুলোর কিছু কাজে লাগবে না, ঠিক আছে। কন্ট্রোলটাকেও ডিলিট করে দিচ্ছি। আমাদের এত পর্যন্ত পিস রেডি। এবার এটা আনগ্রুপ করে নিলাম। এবার আমাদের বিজিলটা সেরে নেবো তাড়াতাড়ি, ঠিক আছে। বিজিল তোমরা জানো নিশ্চয়ই, বিজিলটা তাড়াতাড়ি সেরে নেবো। 1 মিনিট। আইসো কাপ দিয়ে কেটে বিজিলটা তাড়াতাড়ি সেরে নিচ্ছে, ঠিক আছে। এবার নিচে নিয়ে আসতে হবে যেহেতু, তো এক্সটেন্ড সারফেস দিয়ে নিচে নিয়ে চলে আসি, ব্যাস। এতটা আসার পর আমরা এদিকে এটা যেহেতু মিরর হয়ে যাবে এদিকটা করছি না, ভিতর দিয়ে অফসেট মেরে দেবো 0.6, এটাও সেম হয়ে গেল। মিনিট 0.6 ভিতর দিয়ে দিয়ে দিই। এবার ওয়ার কাট দিয়ে এগুলো কেটে দিই। কেটা হয়ে যাওয়ার পর আমাদের জিরেন্টার থেকে যে এইদিকের কোণের যে লাইনটা নিয়ে আমাদের যে ইনসেকশন কাটাটা হয় সেই কাটাটাও আমরা কেটে দেবো এখন, ঠিক আছে। একটু বাড়ি নিয়ে নেওয়ার পর অফসেটটা তোমরা জানো বোথ সাইড 0.1/2, ঠিক আছে। মিলে ডিলেট কর, বাইরেরটা ধরার পর ভিতরের দিকের পিসগুলো কাটতে হয় বাইরের দিকে, ঠিক আছে। তো ওয়ার কাট নিয়ে নেওয়ার পর ভিতরের দিকেটা সিলেক্ট করবো, দিয়ে বাইরের দিকেরটা কেটে দেবো, আবার ভিতরের দিকটা সিলেক্ট করে বাইরেটা কাটবো, ঠিক আছে। এই লাইনটা আমাদের এইদিকে লাগবে, এটাও সেম কেটে দেবো। তোমরা কাটার পর ঠিক বুঝতে পারবে, ঠিক আছে। এই দিকেরটা বাইরের লাইনটা কাটা যেতে হয়ে গেল, ডিলিট করে দিই এবং এই দিকে ওয়ার কাটটা নিয়ে এই দিকেরটা কেটে দেবো। তোমরা দেখতেই পেয়েছো একটা ইনসেকশন মাঝখানে ঠিক রয়ে গেছে, ঠিক আছে। তো এই দিকটা যখন এইদিকে মিরর করে দেবো আমরা তখনই তোমরা দেখতে হবে। তো এই দিকেরটা এটা রয়ে গেল, এটা গ্রুপ রাইট ভিউ মিরর করে দেবো, ঠিক আছে। গ্রুপ করে দিলাম এবং এই দিকেরটা এই পিসটা কী করবো, এদিকে মিরর করে দিলে তোমরা বুঝতে পারবে ইনসেকশনটা কেমন রয়ে গেছে, ঠিক আছে। এতটা বন্ধ হয়ে গেল। তাহলে এই দিকটা গ্রুপ করে নিই 1 মিনিট। এই দিকটা আমার এখন লাগছে না, দেখো তোমাদের এতটা পর্যন্ত কিন্তু রিংটা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা হলো মেন রিং, ঠিক আছে। এবারে তোমাদের এই যে এই কাটাটা যেটা আছে 1 2 3 4টে পিস করা আছে, এই পিসটা মিডিল থেকে কীভাবে বার করব সেটা দেখাবো, চলো। তো আমার প্রথমে এই দিকেরটা লাগছে না যেহেতু এই দিকে মিরর হয়ে যাবে, ডিলিট করে দিই। এবং এই দিকে আমাদের লাগবে হাফ পর্যন্ত, ঠিক আছে। হাফ পর্যন্ত লাগবে যেহেতু, তার জন্য আমরা কী করব, এটা ওয়্যার কাট নিয়ে নেবো, দিয়ে এই পিসটা ক্লিক করার পর এখানে ক্লিপ অল নো ইয়েস করে দেবো, দিয়ে কেটে দেবো, ঠিক আছে। এই লাইনটা ডিলিট করে দেবো। তো আমাদের হাফ লাগছে, তার জন্য কি করব, এবারে এই যে ওপরের যে পিসটা আছে এই পিস থেকে আমরা একটা কি করব, লাইন বার করে নেব 1 মিনিট।
রাইট ভিউ যাবো, এই পিসটা শুধু সারফেসটা রাখবো আর কিছু রাখবো না, ঠিক আছে, শুধু সারফেসটা রাখবো আর কিচ্ছু রাখার দরকার নেই, হাইড করে দিই বাকি সব যা আছে এগুলো লক করে দিই, হাইড করে দিই। সারফেসটা রাখার পর আমাদের মেটালগুলো আমি মেপে রেখেছি আগে থেকে, তো আমরা একটা ডুপ্লিকেট এজ খুলে নেবো। ডুপ্লিকেট এজ খোলার পর এইদিকে মারো 0.1 ঠিক আছে, 1 mm মেটেল আছে আমি দেখে নিয়েছি। এইদিকে 0 এন্টার থেকে আমরা উপর দিয়ে একটা করে দেবো। তো এইটার সাথে এইটা আমরা করে দেবো প্রজেক্ট, ঠিক আছে, আর এটা ডিলিট করে দেবো। তো প্রজেক্টটা আমরা মিডিলে গ্যাপ আছে, গ্যাপটা 0.8 0.8/2, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো মিডিলেরটা কিন্তু গ্যাপ আছে, এইটা 1 বার, এইটা 1 বার, এইটা 1 বার, এটা 1 বার, এটা 0.8 গ্যাপ আছে, ঠিক আছে। তো এই দিক থেকে এটা 1 mm দিয়ে দিই, 1 mm, ব্যাস। এই দিক থেকে এটা এই দিকের এই দুটো পিস মিরর করে দিই, ঠিক আছে, মিরর করে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই সব কটা লাইন ধরে সিলেক্ট করে নেওয়া একবার, 1 মিনিট, সব কটা লাইন আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এগুলো আমরা করবো প্রজেক্ট টু সি প্ল্যান। প্রজেক্ট টু সি প্ল্যান করার কারণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর আমাদের এটা কি করতে হবে, রাইট ভিউ চলে যেতে হবে, এবং এইটার আমার আর কিছু কাজ নেই, ঠিক আছে। এবারে এইটার যা কাজ হচ্ছে এইটা, এবারে আমাদের এটা রিভিল করে নিতে হবে দুটোর, ব্যাস, দিয়ে পয়েন্টটা শো করে দেবো, 4টে শো হবে। তো আমাদের উপরের দিকেরটা সিলেক্ট করে মুভ নিয়ে একটু তুলে দেবো সোজা করে, একটু সরিয়ে দেবো, আর নিচের দিকেরটা একটু নামিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আমাদের মিডিল, এটা লাগছে না যেহেতু, ব্যাস এতটা করে নিলাম। করে নেওয়ার পর কাজটা একবার শো করবো, দেখবো উপরে উঠেছে নাকি, উপরে উঠে গেছে, ঠিক আছে। তাহলে আবার ব্যাক করে দেবো, মিডল লাইনটা ডিলিট করে দেওয়ার পর এই লাইনগুলো ফ্রন্ট ভিউ যাব। ফ্রন্ট ভিউ থেকে আমি কার্ভ এক্সট্রুড নিয়ে নেব, কার্ভ এক্সট্রুড নিয়ে নেওয়ার পর বোথ সাইড করে দেবো, একটু বাড়িয়ে রাখবো, ঠিক আছে। বাড়িয়ে রাখার পর এবার আমাদের পিসটা শো করতে হবে, শো করে নিলাম। শো করে নেওয়ার পর আমরা এই যে পিসটা আছে আর এই পিসটা দিয়ে এটা করে দেবো বুলিয়ান স্প্লিট, ঠিক আছে। দিয়ে এই সব কটা সারফেস আমি একবার নিয়ে নেবো, দিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পর সারফেসগুলো আমি করে দেবো ডিলেট, এবং আমাদের যেগুলো ডিলেট করার সেগুলো আমরা ডিলেট করে দেবো, ঠিক আছে। তো দেখতে পেয়েছো এই পিসটা 4টে আমরা গ্রুপ করে নেবো, এর সাথে গ্রুপটা রাখবো, এবং এই পিসটা 4টে একটা গ্রুপ করে নেবো। এই পিসটার সাথে আমরা এদিকে মিরর করে দেবো, মিরর করে দেওয়ার পর এই পিসটা, এই পিসটা, এই পিসটা এবং সমস্ত পিস একসাথে নিয়ে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাজটা সেম, আংটি যেমন ডিজাইন আছে সেই ডিজাইনেই হয়ে গেছে। এইবার আমাদের একটাই কাজ কি, সেইটা হচ্ছে এই ডায়মন্ডগুলো মাপ নিয়ে নিয়ে কোলেট ফ্রং করে এর ওপরে সিম্পল বসানো। 9 পিস আছে, 9 পিস শুধু সিম্পল বসানো, আর কিচ্ছু কাজ নেই, বাকি কাজ সব রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমি আর কোলেট ফ্রংটা এখন দেখাচ্ছি না, কোলেট ফ্রংয়ে অনেক ভিডিও ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকের জন্য এইটুকুই। তো চলো টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও, পরে দেখা হচ্ছে।